যেমন আমরা বাংলাদেশের জাতীয়তাবাদের কথা বলি, আল্লাহর প্রতি অবিচল আস্থার কথা বলি, এটা বিএনপিরও আছে, আরও জাতীয়তাবাদী দলগুলো আছে। জাসদ নামে 4টা না 5টা দল আছে, জাতীয় পার্টির নামে 4-5টা দল আছে। আদর্শের ক্ষেত্রে কিন্তু কোনো ভিন্নতা খুব কম। কিন্তু তার মধ্যে আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের পরে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো কিন্তু মানুষের মধ্যে একটা নতুন প্রশ্নের উদ্রেক করেছে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন কেউ বলছে আমরা মধ্যপন্থী দল। এখন ওনার মধ্যপন্থাটা কি, মানে সকলের মধ্যে একটা আপোষমূলক অবস্থান, ভদ্রলোকের মতো অবস্থান, না কি, মানে আপনি ডানেরও বামে না বামেরও ডানে না কি? আমরা সেই জায়গাটা ইশতেহারে বলেছি যে আমরা মধ্যপন্থা মন্ত্রে বুঝাচ্ছি যে পবিত্র কোরআনে সূরা বাকারার 143 আয়াতে বলা হয়েছে, আল্লাহ বলছেন যে আমি উম্মতে মুহাম্মদীদেরকে মধ্যপন্থী জাতিতে পরিণত করেছি। হোয়াট ইজ মধ্যপন্থী জাতি? তাফসিরে বলা হচ্ছে মধ্যপন্থী মানছে তুমি ভদ্রলোক, তুমি কথা শুনছো, তুমি কোনো জবরদস্তি করছো না কারোর উপরে মতের জন্য, বা তোমার অপছন্দের মত হলে তুমি নীরবে সরে আসছো, এবং তুমি মানবীয় গুণাবলীতে পরিপূর্ণ, এবং আল্লাহর যেটা বলেছেন সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজকে নিষেধ করো, এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়াও। এটাই হচ্ছে মধ্যপন্থী প্রকৃত সংজ্ঞা। আমরা সেটা উল্লেখ করেছি। তারপর উল্লেখ করেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন যেহেতু বড় দলগুলো ছোট দলগুলোকে খেয়ে ফেলছে, মাৎস্যন্যায়ের মতো বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, সেখানে এইসব ছোট দল তারা বিএনপি যেই ধারায় কথা বলে তারা একই ধারায় কথা বলে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সবাই এই কিন্তু কথা বলছে। আবার জামাতে ইসলামীর এরাও কিন্তু আরেক ধারায় কথা বলে। এর মাঝখানে আমরা মনে করি একটা স্বাধীন দল, যেই দল কোনো দেশের দিকে না তাকিয়ে বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে রাজনীতি করে, এটা আমাদের পক্ষে। সেকেন্ডলি, আমরা ভারত বিষয়টাকে খুব গুরুত্ব দিচ্ছি এই কারণে আমাদের গণঅভ্যুত্থানের চেতনায় আমরা দেখেছি মানুষের মধ্যে একটা ভারত বিরোধী মনোভাব প্রচণ্ডভাবে কাজ করছে। এটার কারণ হয়েছে যে বিগত ফ্যাসিবাদের তোষণ এবং পোষণকারী ছিল ভারত। ভারত এই ফ্যাসিবাদের প্রধান উস্কানিদাতা ছিলেন। সেই কারণে ভারতের বিরুদ্ধে মানুষের ক্ষোভ। গণঅভ্যুত্থানের চেতনায় যদি সেটা থেকে থাকে, তা আমরা এখন লক্ষ্য করছি যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে যান, তারা কিন্তু ভারতের সঙ্গে, ভারতের ব্যাপারে খুব ভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। হয়তো ব্যাংককে ইউনুস মোদি বৈঠক হয়েছে, আমরাই বলে উঠছি যে এই বৈঠক আশাবাদ জাগিয়েছে, কিন্তু সরকার খোদ নিজেই বলছে না যে এই বৈঠকের ফলে আমরা আশাবাদী। তো এটাকে আমার মনে হয়েছে যে এই ক্ষমতায় যাবার জন্য যে ভারতের একটা সহানুভূতি পাওয়া প্রয়োজন, এই দৃষ্টিভঙ্গিটার সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি। এটা আমি মনে করি যে এটা বাংলাদেশের জনগণ পছন্দ করছে না। তো সেই ধারা একটা নতুন রাজনৈতিক দলের প্রয়োজন আছে। ফোর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল যে সিচুয়েশন, ইন্ডিয়ার ভেতরে উগ্র সাম্প্রদায়িকতা, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই আপনার একটা মানে আগ্রাসী একটা পররাষ্ট্রনীতি, শুল্ক চাপিয়ে দেওয়া, অমুক দেশকে, ছোট দেশকে জায়গা দখল করে নেওয়া, যে আমি এই গাজা আমার দরকার, কানাডা আমাকে নিতে হবে, কানাডায় আমার নিতে হবে, এই কথা বলার পর কানাডার যারা লিবারেল পার্টি তারা আবার জয়ী হয়ে গেছে। তারপর গ্রিনল্যান্ড আমার দরকার। তাহলে আমরা ছোট দেশ হিসাবে আমাদের বড় প্রতিবেশী দেশের কাছে তো আমরা অসহায়, কারণ এইসব কুযুক্তি তো আমাদের উপরও আরোপ হতে পারে। তাহলে আমাদের রাজনৈতিক পরিসরে কিন্তু এসব নিয়ে কোনো আলোচনা নেই। আছে হয় সংস্কার, না হয় নির্বাচন। এটাকে আমরা মনে করি যে একটা নতুন রাজনৈতিক দলের পক্ষে এই বক্তব্য, এটাই আমাদের ভিন্নতা হতে পারে, এই পয়েন্টে আমি বলছি। আর আপনি যে বললেন না এত দল কেন, আমাদের এত পত্রিকা কেন, দৈনিক পত্রিকা, হাজার হাজার দৈনিক পত্রিকা, কেউ পত্রিকা বের করে যে উনি বঙ্গভবন হিসাবে সম্পাদক হিসাবে দাওয়াত পাওয়া অথবা সচিবালয়ে ঢোকার জন্য। রাজনৈতিক দলের নেতাও আছেন যারা এই বঙ্গভবনের দাওয়াত পাওয়া, সচিবালয়ে ঢোকার জন্য তারা রাজনৈতিক দল গঠন করেন। কাজ নেই, কিচ্ছু নেই, শুধু রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলিতে চেহারা দেয়। আপনার এরকম না তাহলে? আমরা আমরা বলেছি আমরা এই বি টিম সি টিমের পার্টি না, আমরা পুরো ফার্স্ট ডিভিশনে আমরা খেলার পার্টি। এটাই হচ্ছে আমাদের। ঠিক আছে। সেটা এই রেজিমেন্টেড না থাকে, সব দলের সব ধর্মের লোকের জামাতের থাকার স্কোপ আছে, মেম্বার হওয়ার সুযোগ আছে, এটাও প্রমাণ করার জন্যে। তো যেমন জামাত ইসলাম এর বাইরেও বলে না মেয়েরা সব যে কোনো পোশাক পরতে পারবে, সবই ছাড় দিচ্ছে তারা, লিবারেল। তারপরে ধরেন লন্ডনে গেল জামাতের প্রতিনিধি বেগম খালেদা জিয়া তারেক রহমানের সাথে দেখা করলো, এসে বলল আমরা রোজার আগে নির্বাচন দিতে হবে, এক কথা বলল। পরেই আবার চেঞ্জ করে বলল যে না, মৌলিক সংস্কার করে সময়ের ভিতরে দিতে হবে। পরে এখন তো এসে বলতেছে যে আবার
স্থানীয় সরকার আগে দিতে হবে, সংস্কার করতে হবে। ছাত্ররা যেমন বলে তারাও তেমন বলতেছে, একই কথা। হ্যাঁ, তো এই জন্যে ওনাদের কিন্তু এখনো আমার মনে হয় যে তারা যে ইলেকশনে জেতার যে টার্গেট প্রথম দিকে করেছিল, এখন মনে হয় যে তারা সেই জায়গা নাই। যেমন ধরেন যত লোক মিটিংয়ে আসে ততগুলো ভোটার। হ্যাঁ, এই জন্য আমি বলি যে, আমি নিজেও বলি জামাত খেলে ভালো কিন্তু গোল করতে পারে না, কারণ ভোটার আর সমর্থক এক। হ্যাঁ, আর ঢাকা শহরে মিটিং ডাকলে বিরাট গ্যাদারিং, কারণ সব লোক সমর্থকই চলে যায়।